আজকে আমরা বলবো প্রেগনেন্সি সম্বন্ধে। প্রেগনেন্সি কিন্তু স্বাভাবিক প্রেগনেন্সি হয়, আবার অস্বাভাবিক প্রেগনেন্সি হয়। অস্বাভাবিক প্রেগনেন্সি সেগুলো হচ্ছে ব্লাইটেড ওভাম, মোলার প্রেগনেন্সি, এক্টোপিক প্রেগনেন্সি। এখন আমরা জানবো ব্লাইটেড ওভাম সম্বন্ধে। ব্লাইটেড ওভাম যদিও জরায়ুতে হয়ে থাকে, তবুও কিন্তু এটি অস্বাভাবিক প্রেগনেন্সি। এখানে কি হয়, বেবির থলে পুরোপুরি তৈরি হয়, কিন্তু থলেতে কোনো ভ্রূণ থাকে না, এবং ইমব্রায়ো যেহেতু বলি আমরা ভ্রূণকে, সেটাই থাকে না। কেউ বলে ইমব্রায়ো, কেউ বলে ভ্রূণ। তাছাড়া বেবির হার্ট বিট পাওয়া যায় না। এখানে কিছু প্লাসেন্টা দেখা যায়, কিন্তু সেগুলো এক সময় চলে যায়, কারণ প্রাকৃতিক নিয়মে এই টিস্যুগুলা এক সময় একা একা চলে যায়, কিন্তু থলেটা যায় না। এই থলেটা যদি স্বাভাবিক উপায়ে না যায়, তবে বর্তমানে আমাদের কিছু চিকিৎসা রয়েছে, যেমন হলো জনিপথে যদি আমরা কিছু ওষুধ প্রয়োগ করি, তবে দেখা যায় জ্বরের কন্ট্যাক্ট করে এবং জ্বরের মুখ স্ফীত হয়ে এই ব্লাডের ওভামটা বের হয়ে যায়। তাছাড়াও আমরা কিন্তু ডিএনসির মাধ্যমে এটা বের করে ফেলতে পারি। একবার ব্লাডের ওভাম হলে বারবার ব্লাডের ওভাম হওয়ার সম্ভাবনা থাকে। তার মানেই যে একবার ব্লাডের ওভাম হলে আর স্বাভাবিক বাচ্চা হবে না তা না, বহু স্বাভাবিক বাচ্চা হয়ে থাকে। তবে এটার জন্য আমাদেরকে প্রি প্রেগনেন্সি কেয়ার মেনে চলতে হবে। প্রি প্রেগনেন্সি কেয়ারে আমাদের প্রতিদিন ফলিক অ্যাসিড 5 মিলিগ্রাম করে খেতে হবে। তার সাথে জিঙ্ক দিলে আরও ভালো, কারণ গবেষণায় পাওয়া গেছে ব্লাডের ওভাবে জিঙ্কের পরিমাণ কম থাকে। তাহলে এবার আমরা বলবো, যাদের একবার ব্লাডের ওভাম হয়েছে তারা প্রি প্রেগনেন্সি কেয়ারে ফলিক অ্যাসিড খাবেন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, পরামর্শ অনুযায়ী মেনে চলবেন। আসসালামু আলাইকুম।